পানামার পতাকাবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়াং ফা ঝং দুবাই ও করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে চট্টগ্রামে পৌঁছায় 11 নভেম্বর। পরদিন 328টি কন্টেইনার বন্দরে নামিয়ে ইন্দোনেশিয়ায় চলে যায় জাহাজটি। কাস্টমস ও শিপিং এজেন্ট বলছে 328টির মধ্যে 64টি কন্টেইনার এসেছে দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে, আর করাচি বন্দর থেকে আসা বাকি 264টি কন্টেইনারে রয়েছে সোডিয়াম কার্বনেট, ডলোমাইট, চুনাপাথর, ম্যাগনেসিয়াম কার্বনেটের মতো শিল্পের কাঁচামাল। এর বাইরে আছে পেঁয়াজ, আলু ও শুকনা খেজুর। মোট 6,337 টন পণ্য রপ্তানি করেছে পাকিস্তানের 18টি প্রতিষ্ঠান। পাকিস্তান থেকে 2 কন্টেইনারে 52 মেট্রিক টন খেজুর আমদানি করেছে খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনাল। সরাসরি জাহাজ চলাচলে ইতিবাচক মনে করছেন আমদানিকারকরা। পাকিস্তান কটন এক্সপোর্টিং কান্ট্রি, তারা ফ্লানেল ফ্যাব্রিক হিউজ ফ্যাব্রিক পাকিস্তান করে। এখন তো আমরা একটা মাত্র দেশ চায়নার উপর ডিপেন্ড করি। পাকিস্তানও আরেকটা দেশ যুক্ত হয় ফ্যাব্রিক আনার ক্ষেত্রে, হয়তো আমরা একটু কম্পিটিটিভ সুবিধাও পেতে পারি। এদিকে এই জাহাজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজনের মন গড়া তথ্যের বিভ্রান্তি তৈরি করেছে বলছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দর দিয়ে যেসব পণ্য আনা নেওয়া করবে এটা ডকুমেন্টেড, এগুলো আমাদের কাস্টম কর্তৃক ইন্সপেকশন করার পর কিন্তু এগুলি ছাড় করা হয়। তো সুতরাং এখানে লুকোচুরি করার কোনো সুযোগ নেই। আমদানিকারকরা জানান, এর আগে পাকিস্তান থেকে প্রথমে শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের বন্দরে নেওয়া হতো কন্টেইনার, সেখান থেকে আলাদা ফিডার জাহাজে আনা হতো চট্টগ্রামে। দুবাই থেকে জাহাজ আসার সময় ওদের কিছু কন্টেইনার পাইছে করাচি থেকে লোড করে আমাদের এখানে নিয়ে, যেগুলো আগে সিঙ্গাপুর কিংবা কলম্বো হয়ে আসতো। এবার কয়েকটি দেশের বন্দরকে যুক্ত করে করাচি ও চট্টগ্রামের সরাসরি সংযোগ চালু করল দুবাই ভিত্তিক সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি। একই জাহাজে সংযুক্ত আরব আমিরাত থেকে আনা কন্টেইনারগুলোতে এসেছে খেজুর, জিপসাম, মার্বেল ব্লক, কপার ওয়ার, অ্যালকোহল জাতীয় পানীয়। তানজিল হাসনাত, MCTV, US।